আজ ৭ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। পাকিস্তান এই হামলাকে অঘোষিত যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছে এবং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে ২টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা এবং একটি ভারতীয় ব্রিগেড সদর দফতর ধ্বংস করা উল্লেখযোগ্য। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সীমান্ত অঞ্চলে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই সাম্প্রদায়িক সংঘাতের পেছনে রয়েছে ২২ এপ্রিল ২০২৫ তারিখে ভারতের পাহালগ্রামে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলা, যেখানে ২৬ জন নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার দায় স্বীকার করে দি রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি গোষ্ঠী, যা ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা সঙ্গে যুক্ত। এই ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে, ভিসা সেবা স্থগিত করা হয়েছে এবং ইন্দাস পানি চুক্তি থেকে সরে এসেছে। অন্যদিকে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করেছে, আকাশপথ বন্ধ করেছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। সম্প্রদায় এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের পক্ষ থেকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। চীনও ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতি ২০১৯ সালের পর সবচেয়ে গুরুতর ভারত পাকিস্তান সামরিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় দেশের পারমাণবিক শক্তিধর হওয়ায় এই উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।